আজকে হচ্ছে আমরা নতুন একটা জিনিস সম্পর্কে জানবো, যেটা হচ্ছে ডাইনামিক কম্পোনেন্টস, যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কম্পোনেন্টস বাট দে ওয়ার্ক ইন এ ডাইনামিক ওয়ে অ্যাজ দ্য নেম সাজেস্টস। সো কম্পোনেন্টসে গেলে এরকম দুইটা ফোল্ডার পাওয়া যায়, স্কেচআপে বিল্ট ইন। সো বিল্ট ইন গুলো নিয়ে আমরা ফার্স্টে কথা বলছি, তারপর আমরা ইম্পোর্ট করে নতুন কম্পোনেন্ট কিভাবে তৈরি করবো ডাইনামিক সেগুলো দেখবো। সো ফার্স্টে আমরা দেখি, সো এখানে কিছু বিল্ট ইন ডাইনামিক কম্পোনেন্টস আছে। সো কোনটা ডাইনামিক আর কোনটা নর্মাল, যেটা আমরা নর্মালি ইউজ করি, সেটা কিভাবে বুঝবো? যে এখানে একটা থাকবে, যে আপনি যদি এটার উপর হভার করেন তাহলে দেখবেন যে দিস ইজ এ ডাইনামিক কম্পোনেন্ট লেখা আসবে। বা এই যে দিস, দুইটা স্কয়ার একটা ট্রায়াঙ্গেল, এটা যদি থাকে তার মানে এটা হচ্ছে ইটস এ ডাইনামিক কম্পোনেন্ট। তার মানে এটার কিছু অ্যাট্রিবিউটস আছে। ডাইনামিক কম্পোনেন্ট গুলো কি সেটা আমরা ফার্স্ট একটু দেখার ট্রাই করি। সে আমরা একটা ডাইনামিক কম্পোনেন্ট নিয়ে আসি। সে আমরা ফার্স্টে এই যে ওয়াল ফ্রেমিংটা নিয়ে আসতেছি। ওকে, সো আমরা বাইরে থেকে দেখলে তো দুইটা বেসিক্যালি সেমই, যে এটা একটা বক্স 3D জিওমেট্রি, এটাও একটা 3D জিওমেট্রি। আমরা যদি এটাকে কপি করি তাহলে দেখতে পাবো যে আমরা যদি কপিতে কোনো চেঞ্জ করি তাহলে প্রত্যেকটাতে চেঞ্জ হচ্ছে। সো দ্যাটস হাউ কম্পোনেন্টস বিহেভ ইন স্কেচআপ। কিন্তু এটার ডিফারেন্সটা কি? যদি আমরা এটাকে স্কেল করি, দেখি প্রথমে দেখা যাচ্ছে এটা ডিস্টর্টেডলি স্কেল হচ্ছিল। আমরা যখন নর্মাল কম্পোনেন্টকে স্কেল করি তখন কি হচ্ছে, যেটা স্কেল হচ্ছে এবং ডিস্টর্টেড 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল, আমরা যে কোনো একদিকে আসলে স্কেল করতে পারি। কিন্তু যদি আমরা ডাইনামিক কম্পোনেন্টগুলোকে স্কেল করি, ফার্স্টে দেখতে পাচ্ছি যে এটা ফার্স্টে ডিস্টর্ট হচ্ছে, কিন্তু যদি আমরা ছেড়ে দিই তাহলে দেখতে পাবো এটা আবার আগের পজিশনে। তার মানে যে দিস গ্যাপ বিটুইন টু স্টার্টস, এই স্টার্টটার মাঝখানে যে গ্যাপটা, এটা সবসময় কনস্ট্যান্ট থাকছে। এটা কিভাবে হচ্ছে? বিকজ ডাইনামিক কম্পোনেন্টস হ্যাভ সাম প্যারামিটার্স। তার মানে হচ্ছে নির্দিষ্ট কিছু আমি এখানে ওকে ইনপুট দিয়ে রাখছি, যে আমি বলছি যে যাই হোক, যত লম্বাই হোক, স্টার্ট গুলো 1 ফিট 2.5 ইঞ্চেস, এর বেশি যাবে না। সো এই জন্য কি হচ্ছে, আমি যতই স্কেল করি, আমি যদি এটাকে হয়তো আমার একটা ওয়াল থাকবে এখানে, আমি যদি এখানে একটা ওয়াল ড্র করতাম, দিস ইজ আ ওয়াল। হ্যাঁ, সো এখন আমার ওয়ালটা পুরোটা চলে গেছে। সো আমি যদি এখন এটাকে স্কেল করি তাহলে এটা ইট হ্যাজ স্কেলড প্রপোর্শনাটলি, যে প্রত্যেকটা এগুলোকে ডিফারেন্ট ভাবে রাখছে। আমি যদি এটাকে বড় করি, দেন ইট বিকাম লাইক